আসসালামু আলাইকুম দর্শক। এই গরমে মানুষদের হিট স্ট্রোক হয়, একটা মানুষের হিট স্ট্রোক হয়। এই হিট স্ট্রোক নিয়ে বিশেষজ্ঞ একটা ডাক্তার রহমতুল্লাহ একটা গাইডলাইন দিয়েছে। চলেন আমরা এই গাইডলাইনটা ভালো করে শুনে আসি। আচ্ছা, এক নম্বরে হিট স্ট্রোক কেন হয় সেটা হলো দীর্ঘ সময় প্রচন্ড গরমে থাকার ফলে শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিট স্ট্রোক হয়। এই অবস্থায় শরীরের ঘাম বন্ধ হয়ে যায় এবং অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে। হিট স্ট্রোক কেন হয় আর এই অবস্থায় আমরা কি করতে পারি তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক রহমতুল্লাহ। প্রথমে হিট স্ট্রোকের লক্ষণগুলো তুলে ধরা হচ্ছে। যেমন শরীর প্রচন্ড ঘামতে শুরু করে, আবার হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস খুব দ্রুত চলে, নারীর অস্বাভাবিক স্পন্দন হওয়া, হঠাৎ ক্ষীণ ও দ্রুত হয়ে যাওয়া মানে কমা বাড়া হওয়া, রক্তচাপ কমে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, হাত পা কাঁপা, শরীরে খিঁচুনি হওয়া, মাথা ঝিমঝিম করা, তীব্র মাথা ব্যথা হওয়া, ব্যবহারে অস্বাভাবিকতা প্রকাশ এবং কথাবার্তায় অসংলগ্ন হওয়া। এটি হলো হিট স্ট্রোকের লক্ষণ। আচ্ছা, হঠাৎ করে হিট স্ট্রোক বা স্ট্রোক হয়ে গেল, তখন আপনি কি করবেন? হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই প্রথমে শরীরের তাপমাত্রা কমানোর জন্য ঠান্ডা বরফ দিয়ে আপনি শরীরটা মুছে নেবেন। আপনার হিট স্ট্রোক যদি দেখা দেয় বা হয়েছে আপনার, সেই ক্ষেত্রে প্রথমে আপনি কি করবেন? ঠান্ডা বরফ বা পানি দিয়ে আপনার শরীরটা ভালো করে মুছে নেবেন। তারপর আক্রান্ত ব্যক্তিকে মানে যে হিট স্ট্রোক করেছে তাকে শীতল পরিবেশে রাখতে হবে, তাকে শীতল পরিবেশে রাখতে হবে। আবার শরীরের কাপড় যথাসম্ভব খুলে ফেলতে হবে, মানে যতটুকু পরিমাণ সম্ভব শরীরের কাপড়টা খুলে ফেলতে হবে। প্রচুর ঠান্ডা পানি বা ফলের শরবত অথবা আপনাকে স্লাইন পান করতে দিতে হবে, মানে প্রচুর ঠান্ডা পানি, ফলের শরবত অথবা স্লাইন খেতে দিতে হবে। হিট স্ট্রোক হয়ে অজ্ঞান হয়ে গেলে বা হিট স্ট্রোক হয়ে অজ্ঞান হয়ে গেলে যত দ্রুত সম্ভব তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হবে, স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন কোন বয়সের ক্ষেত্রে এই হিট স্ট্রোকটা বেশি হয়? যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হিট স্ট্রোক হতে পারে, তবে শিশু ও বৃদ্ধদের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা থাকে বেশি। যাদের শরীর খুব দুর্বল তারা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। এই গরমে সুস্থ থাকতে নিয়মিত দিনে 2 বার গোসল করতে হবে। এই গরমে নিজেকে সুস্থ রাখতে দিনে 2 বার গোসল করতে হবে। খাবারে প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে, খাবারে প্রচুর শাকসবজি ও ফল খেতে হবে। হিট স্ট্রোকে অনেক সময় বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাই আমাদের গরমের এই সময়টা সাবধানে থাকতে হবে। বেশি বেশি তরল খাবার খেতে হবে। রোদে বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। ঠান্ডা খেতে হবে, কিন্তু রাস্তার পাশে থাকা খোলা কাটা ফল শরবত খাওয়া ঠিক হবে না, কারণ এতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বন্ধুরা, আশা করি আপনারা এই গরমে কিভাবে চলবেন এই গাইডলাইনটা সঠিকভাবে পেয়েছেন। এই গাইডলাইনটা দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক রহমতুল্লাহ, বিশেষজ্ঞ চিকিৎসক রহমতুল্লাহ। আশা করি এই গাইডলাইনটা মেনে চলবেন। আর নিয়মিত প্রতিনিয়ত আপডেট খবর পেতে আপনি আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখায় দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গরমের সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।